লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপির সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার বেলা 11টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া হাই স্কুল মাঠে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। এদিকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করেছে মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলা বিএনপি। সকালে উপজেলার রংমেহের কলেজের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বর্ণাঢ্য সাজে জেলা শহরের বিএনপি কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন। এতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব আমির হোসেন দোলন সহ কয়েক হাজার নেতাকর্মী। দর্শক, লক্ষ্মীপুরে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, আমাদেরকে জানাবেন সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে কি ধরনের প্রভাব বিরাজ করছে? আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির সম্মেলনে। এটি হচ্ছে চন্দ্রগঞ্জ থানা বিএনপি প্রথম সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা রয়েছে এখানকার আজকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক, তার কাছে জানতে চাবো যে এই সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীর মধ্যে কিরকম উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইনশাআল্লাহ চন্দ্রগঞ্জ থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন 2025 আজকে সারা লক্ষ্মীপুরের সমস্ত এলাকার সমস্ত আমাদের কাউন্সিলর ডেলিগেটর উজ্জীবিত হয়ে আজকে সম্মেলনে আসছে। আজকে সম্মেলন আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট আহমেদ আজম সাহেব আছেন, আমাদের মীর হেলাল সাহেব আছেন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যাশা হলো আজকে এই সম্মেলনের মাধ্যমে নতুন একটা উজ্জীবিত কমিটি আসবে, যে কমিটির নেতৃত্বে এই লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় এবং উপজেলায় আমাদের সকল ভোট আগামী নির্বাচনে ধানের শীষ মার্কা যেন আছে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। জেলা বিএনপির সদস্য শাহাবুদ্দিন সাবু তিনি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানার সম্মেলনকে কেন্দ্র করে যে নেতাকর্মীদের প্রত্যাশা রয়েছে। নেতাকর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা 17 বছর ধরে জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তারা তাদের ভোট প্রদান করতে পারে না, তারা রায় দিতে পারে না। যে বেশিরভাগ সরকারের যে দিনে ভোট রাতে হওয়ার কারণে তারা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়েছে। আজ বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহ অপেক্ষা করছে যে বিএনপির সম্মেলন রয়েছে, এই সম্মেলনের মাধ্যমে তারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা নেতা নির্বাচন করবে। এই লক্ষ্মীপুরে যে চন্দ্রগঞ্জ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এই সম্মেলনে সভাপতি পদে ভোট অনুষ্ঠিত হবে। এখানে সভাপতি পদে 2জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছে বর্তমান চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন এবং সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, এবং সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ ইউসুফ ও সাংগঠনিক সম্পাদক 2জন নির্বাচিত হয়েছে। ছিল লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সম্মেলনের সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানতে চাই, এই জন্য আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমিত সরকার সুমন। আপনি আমাদেরকে জানাবেন যে সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে কি ধরনের প্রভাব বিরাজ করছে? জি ধন্যবাদ। তো আপনাকে, আপনি যেমনটি বলছিলেন বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গীবাড়ি উপজেলা কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে উপজেলা বিএনপি। এখানে কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা সোনারং মাঠে আসলে পৌঁছেছে। তারপরে কিন্তু আসলে সেখান থেকে রেলি হয়ে কিন্তু টঙ্গীবাড়ির প্রধান সড়ক প্রদক্ষিণ করেছেন। এখানে কিন্তু উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা, তিনি কিন্তু এই র্যালির নেতৃত্ব দিয়েছেন। আমরা এখন এখানকার নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে আসলে আপনাদের এই র্যালিটি কেন এবং আপনারা কি করছেন এখানে? আমাদের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর আমাদের এই বিএনপি দলটি গঠন করে
এবং দল গঠন করার পর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সুশৃঙ্খলভাবে এই দলকে গণতন্ত্রের পথে ধাবিত করে গেছেন এবং তিনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের প্রতিষ্ঠাতা করে গেছেন এবং তার হাত ধরেই দেখা গেছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং আমরা তার রাজনীতি করি। আমি টঙ্গিবাড়ি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আমি আমার যুবদল থেকে আমি আমাদের সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মিজানুর রহমান সিনহা সাহেবকে ধন্যবাদ জানাই। ওনার উদ্যোগে আজকে এই বিশাল বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে এবং আমরা টঙ্গিবাড়ি এবং লোহজন উপজেলাবাসী আগামীতে ওনাকে এই 2 আসনে ধানের শীষের প্রতীকের নমিনেশন হিসাবে আমরা তাকে চাই এবং উনি এমন একজন মানুষ, উনি অসংখ্য কাজ তিনি তার নিজের অর্থায়ন থেকে করে গেছেন। রাস্তাঘাট থেকে আরম্ভ করে দেখা গেছে যে মোলাবাজার যে ব্রিজের যে স্থগিত যে কাজ উনি আবার নতুন করে বর্তমানে চালু করেছেন। উনি আমাদের এই টঙ্গিবাড়ি প্লাস লোহজনের 2 আসনে যদি আমরা তাদের এমপি করতে পারি এবং আমরা যদি তাদের মন্ত্রিত্ব করতে পারি তাহলে এই আমাদের এই টঙ্গিবাড়ি 2 আসনে উন্নয়নের জোয়ার বয়ে যাবে আমরা আশা করি। এবং উনি শুধু দল থেকেই উন্নয়নের কাজ করে না, উনি তো ওনার নিজের পকেট থেকেও অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, যার অজস্র উদাহরণ এই টঙ্গিবাড়িবাসীর কাছে রয়েছে। আমরা আগামীতে চাই উনি এই বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে আসুক এবং আমরা দক্ষিণাঞ্চলের মানুষ যারা নদী ভাঙনের সম্মুখীন হয়েছে এবং নদী ভাঙন রোধের লোহজন প্লাস দিঘিরপাড় টঙ্গিবাড়ি যাতে স্থায়ী বাঁধের ব্যবস্থা করেন আমরা সেই। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি শুনছিলেন এখানকার কিন্তু নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন দাবি করছেন এবং আমি জানিয়ে রাখি এরপরে কিন্তু বিকেলে কিন্তু লোহজং বিএনপির উদ্যোগে কিন্তু একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থেকে সবশেষ খবর।